পানি দেবো তাহলে ওই পাশে যাই আমরা নাকি ওই পাশে বলে হ্যাঁ আমরা ইতিমধ্যেই যেটি জানি সেটি হচ্ছে এই গবাখাল পরিষ্কার হওয়ার জন্য বিরাট একটি বরাদ্দ হয়েছে। আমরা জামালপুরবাসীর পক্ষ থেকে, ছাত্রদল যুব দলের পক্ষ থেকে প্রকৃতপক্ষে এই গবাখাল পরিষ্কার করার জন্য, গবাখাল পুনঃখনন করার জন্য যে বরাদ্দটি আমরা পেয়েছি, সরকার থেকে বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দ গত এপ্রিল মাসে হয়েছে। আমরা 5% এলাকার পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা। এই গবাখালটির দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। বর্ষা শুরুর আগে থেকেই যদি জামালপুরের প্রশাসন একটু এর দিকে দৃষ্টি রাখতো, তাহলে হয়তো আজকে অল্প বৃষ্টিতে জামালপুর পৌরসভার সমস্ত এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হইতো না। সমস্ত এলাকায় জলাবদ্ধতা দেখে আগামীতে জামালপুরের পৌরসভার মেয়র প্রার্থী জননেতা জনাব সোহেল রানা খানের নেতৃত্বে আমরা আজকে নবম দিনের মতো এই গবাখালি খাল পরিষ্কার করছি। জামালপুরবাসী, আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এই গবাখালি খালটি জামালপুরের পানি নিষ্কাশনের যেমন প্রধান মাধ্যম, এবং এই খালটি সরকারিভাবে সংস্কার পুনঃখনন খুবই জরুরি একটা বিষয়। আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখলাম যে বিগত এপ্রিল মাসে লাসনা খালের একটি বরাদ্দ এই গবাখালি খালে নিয়ে আসা হয়েছে প্রায় 1,28,78,553 টাকার একটি বরাদ্দ। আমি জানি না সেই বরাদ্দটি এখন কোন পর্যায়ে আছে। আমি জামালপুরের দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসন এবং সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাই যে সেই বরাদ্দটা আসলে কোথায় আছে, এবং এই বরাদ্দের টাকা দিয়ে যেন এই খালটি খুব দ্রুত সময়ের মধ্যে পুনঃখনন করা হয়। জামালপুর পৌরসভা প্রায় 1,32,000 ভোটারে এখানে এই পৌরসভায় প্রায় 10 লক্ষ লোক বসবাস করে। তো এই 10 লক্ষ লোকের জনগণের সুবিধার কথা বিবেচনা করে পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আপনারা সবাই গুরুত্ব সহকারে বিবেচনা করে এই গবাখালির বরাদ্দটা যেন খুব দ্রুত সময়ের মধ্যেই এই গবাখালির কাজেই ব্যয় হয়, এটা দ্রুত সময় ব্যবস্থা নেবেন বলে আমি আশা করি। আর পানি যে নিষ্কাশনের যে অচল অবস্থা এই গবাখালির ভিতরে বিভিন্ন জায়গায় বাদ দেওয়া, পুরো গবাখালি 5 কিলোমিটার গবাখালি সম্পূর্ণটাই কচুরূপী পানা হয়ে একদম পানি প্রবাহের অনুপযোগী হয়ে আছে। আমার নেতা জননেতা সোহেল রানা খান প্রতিদিন 20 জন লেবার সহ ছাত্রদল যুবদলের অসংখ্য নেতাকর্মী আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করছি যেন পৌরসভার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়। আপনারা জামালপুরবাসীর কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, পৌরবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারাও সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে সবার সম্মিলিত প্রচেষ্টায় জামালপুর পৌরসভাকে একটি সুন্দর, সমৃদ্ধ এবং মানুষের বসবাসের উপযোগী পৌরসভা হিসেবে আমরা গঠন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ভাইয়া। এটাই আজকে পানি দেবো তাহলে ওই পাশে যাই আমরা নাকি ওই পাশে বলে হ্যাঁ